হ্যালো, আসসালামু আলাইকুম। আগে আমরা পবিত্র কুরআন তিলাওয়াতটি শুনবো, তারপর আমরা বিস্তারিত আলোচনায় যাব। সুতরাং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সকলকে দেখার অনুরোধ রইল। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ওয়া মা আনা ইল্লা নাযীরুম মুবিন। কুল আরাআইতুম ইন কানা মিন ইনদিল্লাহি ওয়া কাফারতুম বিহি ওয়া শাহিদা শাহিদুম মিন বনি وشهد شاهد من إسرائيل على مثله فآمن واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين. وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإن لم يهتدوا به فسيقولون هذا إفك قديم. ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا وبشرى للمحسنين. إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون. صدق الله العظيم. সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার এই আজকের ভিডিওতে। আজকের ভিডিওর টপিক হচ্ছে যারা বিদেশগামী যাত্রী আছেন, অর্থাৎ যারা রেমিটেন্স যোদ্ধা, তাদেরকে বাংলাদেশ সরকার কর্তৃক টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে 3 দিনের একটা ওরিয়েন্টেশন ক্লাস করানো হয় এবং ক্লাসটি শেষ করার পরে আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হয়, যেটা আপনার বিদেশ যাওয়ার ক্ষেত্রে বিশেষভাবে জরুরি। এটা যে কোনো দেশের ওয়ার্কিং ভিসা, যেটা আর কি কর্ম ভিসার জন্য এই ক্লাসটি বাধ্যতামূলক প্রয়োজন। তো এই ক্লাসটিতে ভর্তি হওয়ার জন্য আপনাকে আপনার পাসপোর্টের কপি এবং 2 কপি পাসপোর্ট সাইজ ছবি দিয়ে নিকটবর্তী যে কোনো কম্পিউটারের দোকান থেকে অথবা আপনার নিকটবর্তী যে কোনো ট্রেনিং সেন্টার থেকে, টিটিসি ট্রেনিং সেন্টার থেকে এই আবেদনটি পূরণ করতে হবে। তো আবেদনটি পূরণ করার পরবর্তী দিন থেকে আপনি ক্লাসটি শুরু করতে পারবেন। সাধারণত এই ক্লাসটিতে আপনাকে যে জিনিসগুলো বেশি শেখানো হয়, যে একজন মানুষ কিভাবে তার ভিসা প্রসেসগুলা ক্লিয়ার করবে, কিভাবে সে বিমানের টিকিট কাটবে, কিভাবে দালালের খপ্পরে না পড়ে সুন্দর এবং সঠিক মতো বিদেশে যেতে পারবে এবং নিজের কর্মস্থল সুনিশ্চিত করতে পারবে, নিজের সুবিধাগুলো বুঝতে পারবে, তার কোথায় কি প্রয়োজন সেগুলো জানতে পারবে, একটা বাহিরে গেলে আপনাকে কি ধরনের নিয়ম ফলো করতে হবে সেগুলো তারা বুঝতে পারবে। আপনি যখন কোনো সমস্যায় পড়বেন তখন সেই সমস্যার সমাধান কিভাবে করবেন, কিভাবে আপনি ইমিগ্রেশন পার করবেন, কিভাবে আপনি একটা বিদেশের মাটিতে গিয়ে নিজের সুবিধাগুলো বুঝে নিজে কমফোর্ট জায়গা থেকে কাজ করে দেশের জন্য অর্থ উপার্জন করতে পারবেন সুন্দর মতো সুস্থ থেকে। এই ক্লাসটিতে সাধারণত সেই সব জিনিসই শেখানো হয়ে থাকে। এই ক্লাসটিতে ছোট ছোট নিয়মগুলি, যেগুলি বাইরের দেশে বেশি জানা দরকার, অর্থাৎ আপনি কিভাবে আইন না ভঙ্গ করে নিজের সেফটি বজায় রেখে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন, সাধারণত এই সব জিনিসগুলি এখানে শেখানো হয়ে থাকে। তো আজকে আমি যেই ভিডিওটি আপলোড করছি এটা মূলত ট্রেনিংয়ের সর্বশেষ দিনের লাস্ট মুহূর্তের ভিডিও, যেখানে স্যার আমাদেরকে বিদায় অনুষ্ঠানে ডেকে বিদায় জানাচ্ছেন এবং সকলের শুভকামনা করে
দিন শেষে একটি সুন্দর হাসি খুশি এবং প্রাণবন্ত করার জন্য ছোট্ট একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সকলকে বিদায় দিলেন এবং বিদায় শেষে আমাদেরকে সে কিছু প্রয়োজনীয় কথা বলেছেন। তো আশা করব ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং লাইক, ফলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আমি চেষ্টা করব আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আস্তে আস্তে জানানোর জন্য বাহিরের দেশে কর্মসংস্থানের ব্যাপারে বিভিন্ন ধরনের কি সুযোগ সুবিধা হয়ে থাকে বা কি সুযোগ সুবিধা আপনি পেতে পারেন, কিভাবে বাংলাদেশ থেকে দালাল ছাড়া, কোনো তৃতীয় পক্ষ ছাড়া আপনারা কিভাবে বাইরের দেশে চাকরির জন্য আবেদন করতে পারবেন এবং সরাসরি এম্বাসি থেকে ভিসা নিতে পারবেন, এই সব ব্যাপারগুলোতে। তো আশা করব আমার এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল সকলকে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি উপভোগ করুন আর অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। স্যার কবিতা আবৃত্তি করে শুনে দেন। কিন্তু খারাপ বলা যাবে না, সাবধান। ঠিক আছে।
আইন কষ্ট আসে কিন্তু নারী থেকে, বুঝলেন? আর আমাদের সমাজ ব্যবস্থায় নারীদের একটু অবহেলা করা হয়। কিন্তু নজরুল ইসলাম সেই জিনিসটা তুলে ধরেছে তার কবিতার মধ্যে। আপনি কষ্ট পেতেন না মনে হয়। কষ্টটার কিছু নাই, বাস্তবতা হচ্ছে এটা। কাজী নজরুল ইসলাম তিনি একটা কবিতা লিখেছিলেন, কবিতার নাম হচ্ছে নারী। আমি সেই কবিতার একটু গান গাই। আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, বিশ্ব যাহা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার বেরিয়েছিলেন অর্ধেক তার নাম, বিশ্বে যা কিছু পাপ তারা বেদনা উৎস নারী, অর্ধেক তার বেরিয়েছিলেন অর্ধেক তার নাম। সরি একটু ভুল হয়ে গেছে। বিশ্বে যাহা কিছু মহান সৃষ্টি ছিল কল্যাণকর, অর্ধেক তার করেছে নারী অর্ধেক তার নাম। বিশ্বে যাহা কিছু হলো পাপ তার বেদনা হচ্ছে নারী, অর্ধেক তার আনিয়েছে নাম অর্ধেক তার নারী। এক লাইন চাইবার কইছে, একটি তোমা করে নারী জ্ঞান, এক লাইন চাইবার কইছে। নারী নহে সেটা মানুষ হয়ে যায়, অথবা পাপ যে শয়তান যে নারী নহে ক্লিপসে আইসে নর নারীতে সমান বিষয়। এই বিশ্বে ফলিয়াছে কত ফল, নারীদের তাতে রস মধু গন্ধ সুনির্মল। আমাদের পাথরে দেখেছেন তাহার প্রাণ, অন্তরে তার মমতা আছে নারী, বাহিরেতে শাহজাহান। জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ফিরিয়াছে রূপে রূপে সঞ্চারী। সেরেছে দিবসের জ্বালা কামিনী এনেছে জামিন শান্তি, সংগ্রাম বাড়ি বহ দিবসে দিয়েছে শক্তি সাহস, নিশ্চিত হয়েছে প্রভু পুরুষ এসেছে মরুণ সাথে নারী জোগাড়েছে মধু। শস্য ক্ষেত্র উর্বর হল পুরুষ চালানো হল, নারী সমাজে শস্য রুপিয়া করিল সুসারণ। নর বহে হল নারী বহে জল, সেই জল মাটিতে মিশে ফসল হইলা ফলিয়া উঠিল সোনালি শিশু। সবাই চলে আসুন, যাক মোবাইল চার্জ থাকলে বিষয় দিচ্ছি।